একজন কৃষক যে ফসল তৈরি করবে সেই ফসলের দাম পাবে না। হ্যাঁ, এটাই সত্য কথা। দেখুন ৪০ কেজি ধানের দাম বিক্রয় করা হয় ৳১,০০০ কিন্তু যখনই ওই ধানের যে চাউলটা কেনা হয় বাজারে গেলে ২৫ কেজি চাউল কিনতে গেলে দেখবেন ৳১৫০০ থেকে ৳১৬০০ বস্তা নেওয়া হয়। কিন্তু কেন? কৃষকের থেকে কি যে চাউলটা যে বিক্রি করছে তার পরিশ্রম কি বেশি হয়? কখনোই তো সেটা বেশি হয় না। কিন্তু ৪০ কেজি ধান বিক্রি করতে গিয়ে একজন কৃষককে দাম পায় একদম সীমিত। ১ মণ ধান বিক্রি করে পাচ্ছে ৳১,০০০ এবং সেখানে ২৫ কেজি চাউল বিক্রি করে একজন ব্যবসায়ী পাচ্ছে ৳১৫ থেকে ৳১৬০০। কিন্তু কেন? এমন হবেটা কেন? এটা হওয়ার কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের দেশের যেগুলো ব্যবসায়িক এবং অর্থনীতি এবং কৃষকদের প্রতি অবহেলা। একজন কৃষক কতটা পরিশ্রম করে এবং কতটা পরিশ্রম দেওয়ার পর যে ফসল তৈরি করে সেটা তো একটিবারও এই দেশের মানুষজন ভেবে দেখে না। সবাই মনে করে যে চাউল আমরা যেহেতু চাউল হচ্ছে আমাদের বাংলাদেশে একটি প্রধান খাদ্য তালিকার ভিতরেই থাকে। কারণ দেশের প্রত্যেকটি মানুষ ভাত খায়। আর এই দেশের মানুষজন সবাই ভাত খেতে পছন্দ করে। সেহেতু চাউলটা বাজারে বিক্রি করা হয় বেশি দামে। কিন্তু যখন সেই চাউলটা যখন তৈরি করা হয়, সর্বপ্রথম তৈরি হয় কিন্তু একজন কৃষকের ঘরে। আর কৃষকের ঘরে যখন এই ফসলটা তৈরি করা হয়, তখন কিন্তু কৃষক কিন্তু রোদ বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে এবং দেখা যায় যে দেশের যা অবস্থা এতে একজন কৃষক যখন ফসল তৈরি করে এক জায়গায় লোন করে। দোকানে লোন করে, হয়তো অন্য জায়গায় লোন করে। লোন করার পরে ফসলটা তৈরি করে। ফসল তৈরি করার পরে যে ফসলের যে পরিমাণ সে খরচ করে, সেই খরচটা কিন্তু তুলতে পারে না। তার কারণ একটি, ফসলের দাম সে সঠিকভাবে পায় না। ১ মণ মানে ৪০ কেজি ধান বিক্রি করতে গিয়ে যদি ৳১,০০০ দাম পায়, কিন্তু সেই ধান থেকে যে চালটা তৈরি করছে একজন ব্যবসায়ী কিনে নিয়ে যাচ্ছে, বাজারজাত যখন তৈরি করছে তখন সেটার দাম হচ্ছে ২৫ কেজি চাউলের দাম হচ্ছে ৳১৫০০ থেকে ৳১৬০০। তাহলে এখানে তো কৃষক যে ফসল তৈরি করছে, কৃষকের তো কোনো উন্নতি হচ্ছে না। তার অভাব কাটছে না। তার সে ফসলের যে দাম সে নির্দিষ্টভাবে পাচ্ছে না। এইভাবেই তো দেশের মানে মানুষ অর্থনীতির দিকে দুর্বল হয়ে যাচ্ছে এবং কৃষক সে গরিব, হতদরিদ্র গরিবই থেকে যাচ্ছে। আর এটার মূল কারণ হচ্ছে যে কৃষক ফসল তৈরি করছে কিন্তু কঠোর পরিশ্রম দেয়। আর এই কঠোর পরিশ্রম দেওয়ার পরেও সেও দিন শেষে দেখা যায় যে সব ক্ষেত্রেই অবহেলিত। দামও পাচ্ছে না এবং ফসল তৈরি করার পরে সে ফসলের যে তৈরি করছে, তৈরি করার পর যে ফসলটা তার ঋণগুলো, সেই ঋণগুলো পরিশোধ করতে পারছে না। কিন্তু কেন এমনটা হবে কেন? এমনটা হচ্ছে শুধু আমাদের দেশের মানে এই যে ব্যবসায়িক এবং ফসলের দাম না পাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাউলের দাম, ধানের দাম, এই দুটোর দাম যদি সমঝোতা করে এক থাকা যায় তাহলেই কোনো সমস্যা? সমস্যা নাই তো। যেহেতু দেশের অধিকাংশ মানুষ ভাত খেতে পছন্দ করে, সেই ভাত খাওয়ার পছন্দ অনুযায়ী যদি ধানের দাম যদি ৳১,০০০ মণ থাকে, তাহলে ৪০ কেজি চাউলের দাম ৳১,০০০ থাকা দরকার, তাই না? কিন্তু ধানের দাম কম, কিন্তু চাউলের দাম বেশি। এটাই কি বাংলাদেশের নিয়ম? আর এভাবেই তো আমাদের দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত এবং দরিদ্র থেকে আরো দরিদ্র হয়ে যাচ্ছে। এদের ফসল তৈরি করা থেকে আগ্রহ কমে যাচ্ছে। কারণ যতই ফসল তৈরি করুক না কেন, এরা নির্দিষ্ট কোনো ফসলের দাম পাচ্ছে না। আর ফসলের দাম যদি বৃদ্ধি করতে হয় তাহলে চাউলের থেকে ধানের দাম বেশি বৃদ্ধি করতে হবে। কারণ ধান সর্বপ্রথম ফসল যেটা মাঠ পর্যায় থেকে তুলে এনে বাজারজাত করা হয় এবং সেখান থেকে চাউল হয়। কিন্তু একজন কৃষক দাম পাবে না, আর একজন ব্যবসায়িক সেই ধান কিনে নিয়ে গিয়ে বাজারজাত করবে এবং বাজারে চাউল বিক্রি করবে, তখন তো সে তার থেকে বেশি দামে বিক্রি করবে। এটা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমি অনুরোধ করব এবং আমাদের দেশের আইনি ব্যবস্থা এবং সরকারকে যে চাউলের দাম যদি বৃদ্ধি করা হয় তাহলে ধানের দামও বৃদ্ধি করতে হবে। কারণ একজন কৃষক যতটা পরিশ্রম করে একজন ব্যবসায়ী ততটা পরিশ্রম করে না। তাই চাউলের দামের থেকে ধানের দাম বৃদ্ধি করা বেশি প্রয়োজন।